এক সময়ের কথা, মিরাবেল নামের এক মায়াবী রাজ্যে বসবাস করত এক ছোট্ট রাজকন্যা, যার নাম ছিল অলি। তার ছিল উজ্জ্বল সোনালি চুল, তারার মতো ঝিলমিল করা চোখ, আর হৃদয়ে ভরা মমতা। রাজকন্যা অলি সকলের প্রিয় ছিল, কারণ সে প্রায়ই প্রাসাদের বাইরে গিয়ে রাজ্যের শিশুদের সাথে খেলত, গ্রামবাসীর গল্প শুনত, আর তাদের দৈনন্দিন কাজে সাহায্য করত। তবে অলি আর 10 জন রাজকন্যার মতো ছিল না। তার ছিল এক বিশেষ গুণ, তার হৃদয়ে ছিল এমন এক জাদু যা ফুল ফুটাতে পারত, কোমল বাতাস আনতে পারত, এমনকি রাতের অন্ধকারে তারার আলো জ্বালাতে পারত। একদিন অলি যখন ফিসফিসানি বনে ঘুরে বেড়াচ্ছিল, যেখানে অনেক মায়াবী প্রাণী বাস করত, তখন তার সাথে দেখা হলো স্প্রিগ নামের এক ছোট্ট প্রাণী। স্প্রিগ ছিল এক দুষ্টু বন স্প্রাইট, যে ভ্রমণকারীদের সাথে মজা করতে ভালোবাসে। তবে সে যখন রাজকন্যা অলিকে দেখল, তখন তার মমতা ও নিষ্পাপতায় মুগ্ধ হয়ে গেল। হ্যালো রাজকন্যা অলি, হাসিমুখে বলল স্প্রিগ। শুনি তুমি নাকি অ্যাডভেঞ্চারের সন্ধান করছ। রাজকন্যা অলি মুচকি হেসে বলল, হ্যালো স্প্রিগ, আমি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসি, কিন্তু সূর্যাস্তের আগেই আমাকে প্রাসাদে ফিরতে হবে। স্প্রিগের চোখ চকচক করে উঠল। ওহ, কিন্তু এই অ্যাডভেঞ্চারটি অন্যরকম। এটি একটি খেলা যেখানে তুমি সত্যিকারের জাদুর গোপনীয়তা জানতে পারবে। শুধু আমার সাথে এসো, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি তোমার স্বপ্নের চেয়েও সুন্দর কিছু দেখতে পাবে। অলি একটু দ্বিধা করলেও তার কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। সে স্প্রিগের সাথে গভীর বনের দিকে এগিয়ে চল। হাঁটতে হাঁটতে স্প্রিগ তাকে বিভিন্ন মায়াবী প্রাণী ও রহস্যময় ধন সম্পদের গল্প বল। কিন্তু যতক্ষণ তারা চলতে লাগল, অলি অদ্ভুত এক ক্লান্তি অনুভব করতে লাগল। এক ধরনের ঘুম ভাব তাকে গ্রাস করতে লাগল, আর তার মায়াবী হৃদয় ধীরে ধীরে ভারী হয়ে উঠল। ঘণ্টাখানেক পর স্প্রিগ অলিকে নিয়ে গেল এক শান্ত প্রান্তরে, যেখানে এক উজ্জ্বল জাদুকরি আজনা রাখা ছিল। এখানেই জাদুর গোপনীয়তা লুকিয়ে আছে, সে ফিসফিস করে বল। এই আজনায় তাকিয়ে বল, সত্যিকারের জাদুর পথ দেখাও। রাজকন্যা অলি আজনায় তাকাল, কিন্তু নিজের প্রতিবিম্বের বদলে সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সে এক বিশাল হোলঘরে একা দাঁড়িয়ে, চারপাশে ধন সম্পদে ভরা। ওটা তারই প্রতিচ্ছবি, তবে কোনো শিশুর হাসি নেই, কোনো বন্ধুর উষ্ণতা নেই, আর তার মায়াবী হৃদয়ও সেখানে জ্বল করছে না। একটু দাঁড়াও, আমি তো সুখী দেখাচ্ছি না, ফিসফিস করে বল অলি। এটা সেই জাদু নয় যা আমি চাই। আমার প্রকৃত জাদু তো অন্যের আনন্দে এবং আমার রাজ্যের প্রতি ভালোবাসায়। স্প্রিগের চালাকি বুঝতে পেরে অলি তার দিকে ফিরে বলল, তুমি কি চেয়েছিলে যে আমি আমার হৃদয়ের জাদু ভুলে যাই? স্প্রিগ একটু হেসে তারপর শান্তভাবে বলল, তুমি আমার চেয়েও বুদ্ধিমতী রাজকন্যা অলি। হ্যাঁ, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি নিজের প্রকৃত জাদু বোঝো কিনা। অনেকেই শুধুমাত্র ধন সম্পদ বা খ্যাতি খোঁজে, কিন্তু তুমি জানো যে সত্যিকারের জাদু ভালোবাসা ও মমতায়। তার ছোট্ট হাতের এক ইশারায় স্প্রিগ অলির উপর থেকে মায়াবী জাদুটি সরিয়ে দিল, আর অলির হৃদয় আবার হালকা হয়ে উঠল। অলি স্প্রিগকে ধন্যবাদ দিল এই পাঠ দেওয়ার জন্য, এবং প্রতিশ্রুতি দিল যে সে প্রায়ই ফিসফিসানি বনে আসবে, কিন্তু জাদু বা অ্যাডভেঞ্চারের জন্য নয়, বরং তার হৃদয়কে সত্যিকারের আলো পূর্ণ করত। সেই দিন থেকে রাজকন্যা অলির মমতা ও জাদু আরও বাড়ল, কারণ সে বুঝতে পেরেছিল যে সত্যিকারের শক্তি আসে ভালোবাসা, বন্ধুত্ব এবং নিজের আলো অন্যদের সাথে ভাগাভাগি করার আনন্দ থেকে।